আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত অবিরাম হামলা চলবে, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের। নিহত প্রত্যেক ইরানির জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে, ইরানের কমান্ডারের কড়া হুঁশিয়ারি। ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র। গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন ও কুয়েতের। সৌদি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইউক্রেনের হামলায় পর্যটন কেন্দ্রে শিশুসহ 11 জন নিহতের দাবি রাশিয়ার। শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত অবিরাম হামলা চলবে, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের। শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত অবিরাম হামলা চলবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের নিরাপত্তা প্রধান। শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের লক্ষ্যভিত্তিক ও ধারাবাহিক সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাতে তিনি বলেন, মিনাবে নিহত নিরীহ শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং শত্রুর বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী নির্ভুল হামলা চালাতে থাকবে। তিনি বলেন, শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এবং নিরপরাধ শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গত 24 ঘন্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে 4টি জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস RGC। রাষ্ট্রীয় টেলিভিশনে বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। RGCর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশ দিয়ে 4টি জাহাজ ও অবৈধ অনিরাপদ রুটে চলাচলের চেষ্টা করছিল। সতর্কতামূলক গুলি ছোড়ার পর RGC নৌবাহিনী জাহাজগুলোকে থামিয়ে দেয় এবং পরে সেগুলোকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা সেগুলো ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীতে চলাচলকারী কয়েকটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ইরানের এমন পদক্ষেপের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের ধারণা, জাহাজগুলোকে ইরানের জলসীমা ব্যবহার করতে বাধ্য করা এবং নিরাপদ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের চাপ সৃষ্টি তেহরানের উদ্দেশ্য হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিহত প্রত্যেক ইরানির জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে, ইরানের কমান্ডারের কড়া হুঁশিয়ারি। ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, মার্কিন হামলায় নিহত প্রত্যেক ইরানি বেসামরিক নাগরিকের জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। ইরানের সংবাদ মাধ্যম IRN এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুর কাছে আমরা যে নিয়মটি কার্যকর বলে প্রমাণ করেছি তা এই মুহূর্ত থেকে যুদ্ধক্ষেত্রের একটি চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত সমীকরণ। ইরানের প্রত্যেক গর্বিত নাগরিকের শাহাদতের বিনিময়ে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমরা আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার বিনামূল্য ও সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি। ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরানের টানা 2 সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত 2 দিন ধরে অভিযান থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনিরা। রোববার 26 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউস। এর আগে গত শুক্রবার ট্রাম্প ইরানে বিমান হামলা আরও জোরদারের ঘোষণা দিলেও পরবর্তী বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 2টি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বৈঠকে সতর্ক করে বলেন, বড় পরিসরে হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার কৌশল নিয়েও প্রশাসনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। তার ভাষ্য, এসব হামলার ফলে ইরানের অভ্যন্তরে বিভক্তি তৈরির বদলে দেশটির জনগণ বরং বিদেশি হুমকির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কোনো নতুন বিমান হামলা পরিচালনা করেনি।
গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন ও কুয়েতের। উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা এবং ইরানের আরও কয়েকটি সামরিক অবকাঠামো। সূত্রগুলোর দাবি, তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান। প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত এ অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়েছে। এতে ইরানকে মোকাবেলায় আরব দেশগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার পাল্টা হামলার বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালনা করেছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন ও কুয়েতের বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত যুদ্ধবিমানের উপর নির্ভরশীল হলেও ইরানের ধারাবাহিক হামলার জবাব না দিয়ে থাকার অবস্থানে তারা ছিল না। এদিকে গত 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই ঘোষণা দেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারক এর আওতায় কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তেহরানের দাবি, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে সৌদির তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু অঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার ঠিক একদিন পর ইয়েমেন থেকে এই হামলা চালানো হয়। একটি গ্রিসের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ঘটনার পরপরই সৌদি আরবের সিভিল ডিফেন্স ইয়ানবু অঞ্চলের জন্য বেশ কয়েকটি সতর্কতা জারি করে। তবে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা কথা জানিয়ে জানানো হয় যে বর্তমানে বিপদ কেটে গেছে। একই সঙ্গে ইয়েমেন সীমান্ত সংলগ্ন অপর গুরুত্বপূর্ণ বন্দর নগরী জিজানের জন্য সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে এই দফার হামলাগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। গ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী সৌদি আরবে নিয়োজিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা পরিচালনা করছেন। সৌদি আরবের কৌশলগত জ্বালানি অবকাঠামো রক্ষায় সহায়তার অংশ হিসেবে দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে গ্রিস। 2021 সালে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সহযোগিতা অব্যাহত রয়েছে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইউক্রেনের হামলায় পর্যটন কেন্দ্রের শিশুসহ 11 জন নিহতের দাবি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের একটি অবকাশ কেন্দ্রে ইউক্রেনের রাতভর হামলায় 4 জন শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। এই ঘটনায় আরও অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার রুশ কর্তৃপক্ষ অভিযোগ করে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানা যায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া নিযুক্ত জাপোরিজিয়ার গভর্নর ইয়েভগেনি বালিতস্কি জানান, আজব সাগরের উপকূলবর্তী কিরিলিভোকা অবকাশ কেন্দ্রে এই হামলা হয়। এলাকাটি মেলিতোপোল শহরের কাছাকাছি অবস্থিত। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুপক্ষ ভালোভাবেই জানত তারা কাদের লক্ষ্যবস্তু করছে। এদিকে একই দিনে ইউক্রেন দাবি করেছে তাদের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার কাস্পিয়ান সাগরের একটি তেল প্ল্যাটফর্ম এবং সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একে অপরের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হামলার দাবি করেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU জানিয়েছে, কাস্পিয়ান সাগরের রাশিয়ার বৃহত্তম তেল ক্ষেত্রের অংশ হিসেবে ব্যবহৃত লুক অয়েলের ফিলানোভস্কি তেল প্ল্যাটফর্মে সফলভাবে হামলা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে লুক অয়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে রাশিয়ার সাইবেরিয়ার তিউমেন অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। তবে এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।